তেলাকচু শাক ভাজি করব বন্ধুরা। এই যে আমি পটল দিয়ে আজকে তেলাকচু শাক ভাজি করব, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এই ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে আবার এই যে ফাইনাল ধোয়া দিয়ে কেটে নিচ্ছি। আমি যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব, কেটে কুটে আবার ফেরত আসছি তোমাদের সাথে। কচু শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আর একটু এই যে পটল দিয়ে ভাজি করব, পটলগুলো ধুয়ে কেটে নিয়েছি। এই কড়াই বসিয়ে দিয়েছি, তেলে গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের ভিতর দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। পটলগুলো আগে আমি একটুখানি ভেজে নেব। আমি পটলগুলো একটু ভেজে নিয়েছি, এবার কুচি করে রাখা তেলাকচু শাকগুলো দিয়ে দিচ্ছি। পটলের ভিতরে একটু লবণ হলো দিয়েছিলাম, শাকের ভিতর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভালো করে রাখা কাঁচা লঙ্কা। আমি এখন লো টু মিডিয়াম আঁচে রেখেছি, জল দেবো না, এ থেকে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ভাজি ভাজি করে নেব। শাক ভাজিটা প্রায় হয়ে এসছে, আমি এর ভিতর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে টেস্টি হবে। তেলাকচু শাক ভাজি হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এমন করে রান্না করেই খেও বন্ধুরা। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। তেলাকচু শাক এই যেমন তোমরা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করতে পারো, আজকে আমি নিরামিষভাবে পটল দিয়ে ভাজি করেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।